গণবিবাহের রহস্য উন্মোচন করতে এবার উঠে পড়ে লেগে পড়ল কুসুম এবং আয়ুষের পেছনে মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। গণবিবাহে এর সেই স্থানে পৌঁছানো মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে শঙ্করদার কোনো মতে হাব ভাব দেখে আমার সুবিধার বলে মনে হচ্ছে না, এবং কেন জানি আমার মনে হচ্ছে যে বড় সড়ো কোনো একটা ঘোটালা হতে চলেছে, এবং ঈশান অনুশ্রী এই সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত আছে। কিন্তু শঙ্কর তাই বা এরকম কেন পাগলামো করছে, এমন করছে যেন তার রীতিমতো তার মেয়ের বরপক্ষ এসেছে এবং বরপক্ষকে সেরকম করে বরণ করে তুলছে। কিছু তো আমার মাথায় ঢুকছে না। একবার গিয়ে দেখবো যে ওই কাজের মেয়েটা ঠিক কোথায়, কারণ কাজের মেয়েটাকে আজকে কোনো মতে কোথাও আমি খুঁজে পাচ্ছি না। ও আবার কি করছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র একদিকে কুসুম যখন কিনা কোণে সাজতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে লুকিয়ে লুকিয়ে যখন মীনাক্ষী গিয়ে হাজির হয় এবং মীনাক্ষী দূর থেকে যখন কিনা কুসুমকে কোণে সাজে দেখে ফেলে, এবং কুসুম যখন কিনা স্বপ্ন বুনতে থাকে আয়ুষের হাত থেকে সিঁদুর পরার, সেই সমস্ত স্বপ্নতে মশগুল হয়ে পড়ে কুসুম। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে সর্বনাশ করেছে। তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই একমাত্র ঠিক কথা ছিল। কিন্তু দিদি আমাকে চড় মেরে আমাকে বন্ধ করে রাখার চেষ্টা করলো, দিদি আমাকে চুপ করার চেষ্টা করলো। কিন্তু কোনো মতে দিদি তুমি এই অঘটনটা কী করে ঠেকাবে বলো তো। কিন্তু যে যাই বলুক না কেন, কোনো মতেই এই কুসুম সরকারকে তো আমি গাঙ্গুলি বাড়ির বড় বউ হয়ে ঢুকতে দেবো না। কিন্তু তার আগে আমাকে একবার আয়ুষকে গিয়েও দেখে আসতে হবে যে আয়ুষও কি বর বেশে তৈরি হয়েছে কিনা, কারণ অনেকক্ষণ হয়েছে এখানে আসার পর থেকে আমি কোনো মতে আয়ুষকেও খুঁজে পাচ্ছি না। এবং এদিকে তো বিয়ে শুরু হওয়ারও সময় চলে আসছে, তার মানে নিশ্চয়ই আয়ুষও এখন বর বেশে তৈরি হতে শুরু করে দিবে। এবং এই সমস্ত কিছু যদি অক্ষরে অক্ষরে মিলে যায় তাহলে আমি সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যেতে পারবো যে আমি যেটা ভাবছি সেটাই ঠিক। এবং আজ কুসুম এবং আয়ুষ নিজেদের চার হাত এক করতে চলেছে এবং ওদেরই বিয়ে সম্পন্ন হতে চলেছে। এবং শঙ্করদা রীতিমতো আনন্দে আত্মহারা। এই কারণে তার কারণ শঙ্করদা হয়তো বা বুঝতে পেরেছে যে দিদি ওদের এই সম্পর্কটাকে মেনে নিয়েছে এবং ওদের বিয়েতে সম্মতি দিয়ে দিয়েছে। তাই হয়তো বা শঙ্করদাও এরকম করে ঘটা করে আয়োজন করে তার মেয়ে এই শ্বশুরবাড়ির লোকেদের মনোরঞ্জন করতে উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী যখন সেখান থেকে দৌড়ে ছুটে যেতে নেয়, ঠিক সেই সময় কুসুমের নজর গিয়ে পড়ে এবং কুসুম বলতে থাকে যে পিসি কেন যেন আমার মনে হচ্ছে যেখানে কেউ একজন ছিল। ঠিক সেই সময় কথা বলা মাত্র অনুশ্রী যখন ঈশানের কাছে গিয়ে বলতে থাকে যে কুসুম যেখানে রেডি হচ্ছিল সেখানে নাকি কেউ একজন এসেছিল, কুসুমকে কোনো মতে আবার কাকিমণি দেখে ফেলেনি তো, যদি সে শেষ মুহূর্তে এসে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটায় তখন কি হবে বলো তো। ঈশান তুমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ চেক করো, সিসিটিভি ফুটেজের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কি এসেছিল কুসুমের রুমে এবং কেই বা সেখানে এসে কুসুমের উপর নজরদারি করছিল। যদি সেটাই সত্য হয়ে থাকে তাহলে তুমি ভাবতে পারছো যে কাকিমণি জানতে পেরে যাও মানে কোনো না কোনো একটা শেষ মুহূর্তে ব্লান্ডার হবে এবং সে নিশ্চয়ই এখন ভাইদার রুমে ছুটে যাবে ভাইদা তৈরি হয়েছে কিনা বর বেশি সেটা যাচাই বাছাই করার জন্য। ঈশান তুমি আর এক মুহূর্তে সময় লস না করে যত শীঘ্রই সম্ভব এক্ষুনি তুমি ভাইদার রুমে যাও, যেখানে ভাইদা রেডি হচ্ছে সেই জায়গা থেকে ভাইদাকে সরিয়ে দিয়ে তুমি অন্য একজন বরকে বসিয়ে রাখো, যাতে করে কিনা কোনো মতে কাকিমণি নিজে সন্দেহটা দূর করার জন্য যে সমস্ত ফোন দিয়ে আসছে সেই সমস্ত কিছু যাতে যাতে কাকিমণি কোনো মতে সাকসেসফুল না হয়। যাও ঈশান, আর দেরি করো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।